नमस्कार बंधुरा आज के आमार बाड़ीते करछि कचु शाक निरामिष कचु शाक। तो निरामिष এই কচু শাকটা কিভাবে করছি দেখুন। এর জন্য লাগছে কচু শাকটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আর লাগছে নারকেল কুচি, এটা ছোলা, কাঁচা লঙ্কা আর তেজপাতা, আর লাগছে জিরে, এটা টমেটো পেস্ট, আর মশলার মধ্যে লাগছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। এই গুঁড়ো মশলাটা আমি এবার একটু জল দিয়ে গুলে এটা একটা পেস্টের মতন করে নিচ্ছি। এরপরে আমি তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন। এবার হয়ে গেলে দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা, নারকেল কুচি। এটাকে একটু হালকা ভেজে নেব, খুব বেশি লাল করার দরকার নেই, একটু হালকা ভাজা মতন হয়ে গেলেই হবে। তো এটাকে ভেজে এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন যার যার পরিমাণ মতন ঝালটা দিয়ে দেবেন। দিয়ে এবার গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই গুলে রাখা মশলাটা এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম আমি ছোলা দিয়ে এটাকে নেড়ে আমি অল্প একটু জল দিচ্ছি, খুব সামান্য একটু জল দিলাম, দিয়ে আমি এটাকে নাড়বো, ভালো করে কষাচ্ছি। অনেকেই আছেন ছোলাটা আগে সেদ্ধ করে নেন, এতে আগে সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার দেখছেন এটা তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো টমেটো, এই দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি ভালো করে এটা নেড়ে নেব, এটা মিশিয়ে নেব। এবার এটাকে হালকা একটু কষিয়ে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এবারে এতে দিয়ে দেবো কচু শাকটার মধ্যে কোনো কিছু দেওয়া নেই, শুধুই সেদ্ধ করে রাখা আছে। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে ভাজতে হবে। কচু শাকটা যত ভালো করে ভাজা যাবে তত ভালো, গলায় ধরার চান্সটা থাকবে না। আর টমেটো দিয়ে কচু শাকটা করলে কি হয়, গলায় ধরার প্রবণতাটা কমে যায়। এটাকে ভালো করে এইভাবে নেড়ে নেড়ে এটা ভাজা ভাজা করে নিতে হবে। যখন কড়াই এইভাবে ছেড়ে দেবে তখন আমার রান্নাটা হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে এটাকে জলটা টানিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এবার নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে, চিনিটা একটু গলে যাওয়া পর্যন্তই অপেক্ষা, চিনি দিয়ে নেড়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার প্রায় হয়ে এসছে। এই যে আমার এটা রান্না করা হয়ে গেছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন, এবং নতুন বন্ধু যারা আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। নমস্কার।